আজকে আমার মনটা 10 থেকে 12টা টুকরায় ভাঙছে। আমি এত কষ্ট জীবনে কখনো পাই নাই। ক্যামেরাটা যে ধরুম ওরকম কোনো শক্তি পাইতেছিলাম না আমি, কারণ এই ধরনের ঝামেলা আমার সাথে প্রথমবার ঘটছে। আমি চিন্তা করতেছি আজকে কি আদৌ আমি কলেজ যাইতে পারবো নাকি। এই জায়গায় অনেকগুলো স্টল বসছে আর প্রত্যেকটা বিভাগ থেকে এক একটা দোকান বসানো হয়েছে। আমার বিভাগের দোকানটা কই? স্পেশাল তো আপাতত একটু জাহাঙ্গীরনগরেই যাই, আর ওনার হলো সাভারেরই পোলাপান, এই জন্যই লোকাল দেখে কারোর মাথায় হেলমেট নাই, কিচ্ছু নাই। আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু দ্য নিউ এপিসোড অফ মাই ডেইলি ব্লগ। গাইস, ব্লগের শুরুতে কিছু সুসংবাদ আপনাদেরকে দিয়ে দিই। প্রথমত, আমাদের চ্যানেলের প্লে বাটন না মঙ্গলবার দিন আসতেছে, কনফার্ম হয়েছে এটা। আর দ্বিতীয়ত, আমার MT-15 আগের যে মালিকের কাছে বিক্রি করছিলাম তার নাম্বার পাওয়া গেছে, এখন জাস্ট তারে কল দেওয়ার অপেক্ষা, দেন আমি আমার MT-15 খবর পাবো। তো সকালটা শুরু হয়েছে যেহেতু সুসংবাদ দিয়ে, আই থিঙ্ক সারাটা দিন ভালোই চলবো। আর গাইস, আজকে আমার একটু যাইতে হবে আমাদের কলেজে, কারণ আমাদের কলেজে পিঠা উৎসব চলতেছে। আর সকালটা শুরু হয়েছে যেহেতু দুইটা সুসংবাদ দিয়া, আই থিঙ্ক আজকে আমার সারাটা দিন ভালোই চলবো। আর আজকে আমাদের যাইতে হবে একটু আমাদের কলেজে, কারণ আমাদের কলেজে পিঠা উৎসব চলতেছে। শীতের দিন মানেই বাংলাদেশের নানা ধরনের পিঠা, আর এই টাইমে অনেক স্কুল বা কলেজে পিঠা উৎসব শুরু হয়। তো ফাইনালি আমাদের কলেজে হইতেছে। যদিও প্রতি সিজনে আমি প্রত্যেকটা পিঠা উৎসবে অ্যাটেন্ড করতাম, বাট এই সিজনে আমার একটাই অ্যাটেন্ড করা হয়নি। বাট নিজের কলেজের পিঠা উৎসব অ্যাটেন্ড তো করতেই হবে। আর একটা জিনিস আপনাদের কাছে আমি শেয়ার করে রাখি, এই যে আমার পিকাচুর যে স্টিকারটা না, এটি আমি আবার অর্ডার দিচ্ছি। এই যে চোখে একটা লাগামু আর এই জায়গায় একটা লাগামু, আর আমি এই স্টিকারটাও চেঞ্জ করুম, কারণ এগুলো হলো নর্মাল স্টিকার। আর আমি এবার অর্ডার দিচ্ছি নাইট ভিশন স্টিকারগুলো, ওগুলো রাত্রের বেলা জ্বলে থাকবো, আরও জোস দেখা যাইব। তো এনে আর এখন দেরি না করি, কারণ টিকটকার মনিরে আমি অনেকক্ষণ ধরে দাঁড়া করে রাখছি, ওরে পিক করি অ্যান্ড ডিরেক্ট কলেজে চলে যাই। আমাদের রোডে যে পরিমাণ ময়লা, প্রতিদিন গাড়ি ওয়াশ করাইতে হবে, এইরকম একটা অবস্থা। কালকে ওয়াশ করাইছে, আজকে গাড়ি। মামা একবার তো পিছে তাকাইবা, পিছে তাকায়ও না আর ঘুরানোর সময়। প্রতিটা দিন এগুলোকে এই কাহিনীটা। তুই যে আজকে বুদ্ধি করে হেলমেট নিয়ে আইছস, এটাই বড় কথা। প্রতিদিন তোর কয়ে দিই হেলমেট আনার কথা না, দূরে যাস আর না যাস, হেলমেট পরে অল টাইম থাকা উচিত। আপনারাও সবাই অলওয়েজ হেলমেট পরে রাইড করবেন, রাইড করেন আর পিছিয়ে বহেন ভাই, পড়লে ক্ষতি আপনারই হইব। আর আজকে আমরা যেমন হাইওয়ে দিয়া, কারণ এখন আর আমার ভিতরে পুলিশের ডর কিচ্ছু নাই। এই আগে হ্যান্ড গ্লাভসটা পরে লই, হ্যান্ড গ্লাভ পরে নিছি। আর এখন আমি যেমন হাইওয়ে দিয়া, কারণ এখন আমার ভিতরে কোনো ভয় টয় নাই, কারণ কিচ্ছু করার নাই। লাইসেন্সের জন্য আমি টাকা দিচ্ছি, এখন লাইসেন্স যদি আমার না দেয় বা লাইসেন্স দিতে যদি সময় নেয়, আমার তো আর কোনো দোষ নেই এই জায়গায়। আমার তো ট্রাভেল করতে হয়, আমার তো যাতায়াত করতে হয়, আমার কাছে লার্নার্স কার্ড আছে, সবই আছে। বাট বাংলাদেশের নিয়মকানুন আমি বুঝি না ভাইয়া। আমি যদি ভিতর দিয়ে যাই, হ্যাঁ ওই জায়গায় পুলিশ নাই, বাট আমার সময় বেশি লাগে, প্লাস আমার এক্সট্রা 10 কিলো ঘুরতে হয়। বাট এই রোড দিয়ে যদি যাই, 10 কিলো কম, সময় কম লাগে, সুন্দর একটা রাস্তা, ভাঙাচোরা নাই, সব দিক দিয়েই সুন্দর সেফ। আর ওই রাস্তা এত পরিমাণ ভাঙাচোরা আর ধুলা ময়লা, আর একটা বাজার আছে, ওই বাজারে যে পরিমাণ জাম পড়ে, ওই রাস্তা দিয়ে ঢুকাই যাইব না। তো এই রাস্তা দিয়েই যাই। মামলা খাইলে খাইছি, পুলিশ ধরলে ধরছে, কথা কয়ে বুঝায়নি মুনি, না বুঝলে আর কি জরিমানা দেবো। অন্তত আমি লাইসেন্সের জন্য টাকা দিছি, আমার তো এমন কিছু দেওয়া উচিত যাতে এই কয়দিন আমি চলতে পারি। তারপরে যদি আমি নিজের দোষে লাইসেন্স না নেই, তখন আমার কোনো ব্লেম দিতে পারবো। বাট আপাতত আমার কোনো দোষ নেই, আর আমার তো কিছু করারও নাই। তারপরে একটু সাবধানে দেখে শুনে ধীরে সুস্থে রাইড করে যাইতে হবে। চলো, জাম হো গায়া, এটার অপেক্ষাই ছিল, কারণ বাংলাদেশের রাস্তা জামটা খুবই স্বাভাবিক। আর আজকে হাইওয়ে দিয়ে চালানোর আর একটা কারণ আছে, সেটা হলো আমরা খুব তাড়াতাড়ি ময়মনসিংহ আসতেছি, তো হাইওয়ে দিয়ে যেতে হইব, মামলা টামলার ভয় ছাড়া। তো ভয় যেহেতু নিমই না, আগেই ভয়টা কাটাই নেই। আর ময়মনসিংহ আমরা 2টা বাইক যাবো, তো রেডি হয়ে যান ময়মনসিংহবাসী। জাগলকে দেখা হইবই, তো জাগলকে না হইব সরি, কারণ জানাই যেতে পারতেছি না কবে যাবো বা কেমনে কি। বাট আমার এই ভিডিওটার শ্যুটটা শেষ হইলেই আমি ময়মনসিংহ আসতেছি। বাবার রাস্তার কাজ চলতেছে, ছোট্ট একটা রাস্তা, আর যে রাস্তা গুড়ি গুড়ি খোয়া পাথর, চালানো যে কষ্ট। আর এটা কোনো রাস্তা না, এটা একটা মরণ ফাঁদ। আমি একটা জিনিস বুঝি না, এই রাস্তায় আমি যতবারই রাইড করি, আমি খালি চিন্তা করি যারা এই রাস্তাটার সাথে পরিচিত না, তারা কেমনে রাইড করে। মনে করেন এই রাস্তায় একটু পরপরই উঁচা নিচা, মানে চাক্কাটা একটু খারাপভাবে পড়লেই গাড়িটা পড়ে যাওয়ার চান্স 100%। আর বহুদিন ধরে দেখতেছে এই রাস্তায় কাজ চলতেছে, এই কাজ কবে শেষ হইব তা জানি না। যাক, রাস্তাটার কাজ শেষ হইলে সুন্দর একটা রাস্তায় রাইড করতে করতে আইতে পারো, তো ওনারা তো প্যারা খাইতে হইব না, একটা না ডিরেক্ট কলেজে এসে বলুন। আর মজার বিষয় কি জানেন, আমি তো এই রাস্তা দিয়ে কলেজে আসি না, আমি ভিতরের রাস্তা দিয়ে যাই। আর সাভারের রাস্তাঘাট আমি তেমন একটা চিনি না। আর সাভার দিয়ে আমি যতবার কলেজে গেছি, আমার পিছিয়ে আমার বন্ধু সাকিব ছিল, ও চিনতো। বাট এইবার যেহেতু আমি চিনি না, মনির নাকি চিনে, ওর উপরে ভরসা করে আমি যাইতেছি। আর মনির উপরে ভরসা করা মানেই তো বুঝেন, আমি চিন্তা করতেছি আজকে কি আদৌ আমি কলেজ যাইতে পারি না। টিকটক আসল ঘটনা হইলো,
আমার একটা সাবস্ক্রাইবার আমার প্রত্যেক ভিডিওর কমেন্টেই কমেন্ট করে মনির মানে রাতে চুরি দিনে টিকটক। দিনে টিকটক করতে পারে বাট রাতে কিন্তু মনির চুরি করে না, কারণ রাত্রেও মোটো ব্লগিং এডিট করে, চুরি করার টাইম পাইব কই। আর আল্লাহ তাআলার নামে মনির উপরে ভরসা করে এখন আমাদের ইউটার্ন নিতে হবে, কারণ সামনেই নাকি আমাদের কলেজ। মনিরে কইছে এখন আমি চিন্তা করতেছি কলেজ না যায় কোনে যাই, আল্লাহ কইয়া পারবো। বিসমিল্লাহ। না, আজকে সঠিক রাস্তায় আসছি। মনির এই রাস্তাটা আসলেও চিনে। অবশ্যই এই রাস্তাটা চিনার কারণও আছে, কারণ মনির এনাম মেডিকেলে মাঝে মধ্যে রক্ত দিতে আসে, কারণ মনির হইলো মানব সেবক। আসলে মানব সেবক টেবক কিছু না, ওর যে রক্তের গ্রুপ ওটা হলো গরুর রক্ত। তো গরুর রক্ত ও দিব না দিব কেটা। চলো, আই থিঙ্ক আমরা কলেজে আইসা পড়ছি। ইয়াস বাবা রে বাবা, রিক্সা ভাই। বাংলাদেশে যে অবস্থা শুরু হয়েছে, ও ভাই আজকে এত মানুষকে স্কুলের পোলাপান কলেজে কি করে ভাই সাপ। আমার কলেজ তো আজকে জমজমাট হয়ে গেছে ভাই। আমি আগে জানলে তো বাইক রেখে আইটাইতাম, বাইক কি আজকে ঢুকাইতে পারবো? নাম নাই ভাইটা যা। আচ্ছা, আমার বাইকটা একজনের কাছে দিয়ে আমি মেলায় ঢুকছি, কারণ আমার বাইক যদি আমি পার্ক করতে দিয়ে দাঁড়ায় থাকি তাইলে আর আজকে আমি মেলায় ঢুকতে পারবো না, কারণ ওই জায়গায় যে পরিমাণ গ্যাদারিং আর যে পরিমাণ জাম তা আমার পক্ষে পসিবল না, যার জন্য মেলাটা উপভোগ করি আমরা ধীরে সুস্থে। মনির ঠিক আছে, এই আমাকে ইসলামের ইতিহাস লতে অন্য লতি কত অডিয়েন্স মেরা। আচ্ছা, আমি ক্যাপচার করে এই সবার লগে ছবি তুলব। হেলমেট খুলবো আমি। আমার হেলমেট ভাঙবো। আমি আমার ব্লগটা ক্যাপচার করি। আচ্ছা, আমাদের ইসলামের ইতিহাস ও সংস্কৃতির বিভাগ কই? আমার ইসলাম আমি সবার লোকে দেখা করে যাই। তোমার ব্লগে ক্যাপচার হয়ে গেছো তুমি, ঠিক আছে? এই ভাই জনি ভাই কই ভাই? আমাকে ইসলাম ও ইতিহাস সংস্কৃতির বিভাগের ওই গো স্টোর গো, জাস্ট আমার ব্লগটা নেই, তারপরে আমি সবার লোকে দেখা করি। আমার ব্লগটা নেই। হ্যাঁ, যে এটা না আমাদের ক্লাসটা ভাই, একটু দাঁড়ান একটা তুলি। দেখ, আমি মেলায় এসে বসছি, বাট এই জায়গায় আমাদের হিউজ সাবস্ক্রাইবার হয়, মানে আমাদের কলেজেও। আমি তো কলেজে তেমন একটা আসি না, জানলে গিয়া আমাদের কলেজে তেমন একটা মানুষ জানেও না যে এই কলেজে আমি পড়ি। যারা ব্লগ দেয় তারাই জানে। তো অনেকগুলো স্টোর আছে এই জায়গায়। আমাদের কলেজের পিঠা উৎসবে আমি নিজেই সেই ক্লিপ নিতে পারলাম না, ব্লগে দেখাইতে পারলাম না, কারণ আমাদের সাবস্ক্রাইবার বেসটা এত বড় হয়ে গেছে গা, যার ফলে আমি ব্লগই করতে পারছিলাম না। বাট এই জায়গায় অনেকগুলো স্টোর বসছে, আর প্রত্যেকটা বিভাগ থেকে এক একটা দোকান বসানো হয়েছে। আমার বিভাগের দোকানটা কই? স্পেশাল না এটা? এটা স্পেশাল স্টল। এটা কি তোমার গোটা? হ্যাঁ, আমার গোটা। আচ্ছা, প্রত্যেকটা স্টলই স্পেশাল। ডেকোরেশনগুলো অনেক জোস করছে। এটা কি বিভাগ? স্থাপনা বিভাগ, এটা মার্কেটিং বিভাগ। প্রত্যেকটা বিভাগ থেকে একটা না একটা স্টোর আছে। আর আমি তো পড়ি ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে। এখন দেখি আমাদের বিভাগের স্টোরটা কোন জায়গায়। আমি নামেই পড়ি ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে, আমার নিজের ভিতরে কোনো সংস্কৃতি নেই। এটা না বড়, এটা হলো আমার বিভাগের পিঠে স্টল। বাট আমি এইবারে পিঠে খেতে পারি না, আমি যে পিছিয়ে দাঁড়াই ছিলাম। এখন একটু ভিড় কমছে, যার ফলে এখন আসতে পারছি আমি। এই জায়গায় অনেক ধরনের পিঠে আছে। অবশ্যই আমি আসছিলাম টাইম মতো, বাট এই জায়গায় মানুষ বেশি থাকার কারণে আমার ভাই ব্রাদাররা পিছিয়ে নিয়ে যায়, যার ফলে আমি আস্তে আস্তে অলমোস্ট দোকানের সব ধরনের পিঠাই শেষ হয়ে যায়। আমাদের ব্যাড লাক, সমস্যা নেই, সবই হলো ভালোবাসা। পিঠা না খাইতে পারছি তো কি, আপনাদের ভালোবাসা তো দেখে গেলাম। আর সবচেয়ে মজার বিষয় কি জানেন, আমি যেহেতু ক্লাস করি না, তো আমি আমার বিভাগের একটা স্টুডেন্টও চিনি না। যেমন এই জায়গায় যারা আছে আমি সবার সাথে প্রথমবার মিট করতেছি, মানে যারা আমার বিভাগের আছে অরে গেলে চিনি, আরো তুই একটা চিনি বান্দর রে, ওগুলা তো আহে নাই। আর এখন আমার এই জায়গা থেকে বাইরে হয়ে যেতে হইব, কারণ আমি যতক্ষণ থাকুন ততক্ষণই পোলাপান জড়ো হইব, ততক্ষণই পিঠা উৎসবের পরিবেশটা নষ্ট হইব। আর আমি চাই না পরিবেশ নষ্ট করতে, তো আমার এখন এই জায়গা থেকে বাইরে যেতে হইব। তো ভাই ব্রাদার সবাই ভালো থাকো, ইনশাআল্লাহ আবার দেখা হবে, ঠিক আছে? ভাই এমটি ভাই কবে আইবো? ভাই এমটি ভেরি সুন, টাকা জমাইতেছি আর খোঁজ লাগাইতেছি। হ্যাঁ ইনশাআল্লাহ। দাদা সবাই ভালো থাকো, ঠিক আছে? আল্লাহ হাফেজ। ওকে, এবার আমার বাইরে যাইবো। ওকে, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকো।
অনেক কষ্টে বাইরে হইতে পারছি। তো আপাতত রাস্তার সাইডে একটু চাপাইয়া যে ভাই ব্রাদারের সাথে পরিচয় ছিল তাগুলোকে একটু কথা কই, কারণ আমি কারো সময় দিতে পারি নাই। ভিতরে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছিল আমি তো খালি ক্যামেরাটা অন করতে পারি নাই, নয়তো আপনারা দেখতে পারতেন। আর এখন যাবো আমরা একটু জাহাঙ্গীরনগর, ওই যে আমাদের কিছু ভাই ব্রাদার সবাই দাঁড়ায় রয়েছে, কারণ কলেজে তো ঘুরতে পারলাম না। ওনারা বললো তাহলে ভাই জাহাঙ্গীরনগর দিয়ে একটু ঘুরে যান। তো আপাতত একটু জাহাঙ্গীরনগরেই যাই। ওনারা হলো সাভারেরই পোলাপান, এই জন্যই লোকাল দেখে কারোর মাথায় হেলমেট নেই, কিচ্ছু নাই। আর আমরা তো লোকাল না, যার ফলে এই পুলিশের ভয় আমাদের ভিতরে কাজ করে। আর এই বাইকটার এক্সস্ট সাউন্ড আমার কাছে খুব ভালো লাগতেছে। এই বাইকের এক্সস্টে কিছু ব্যবহার করে বা কোনো কিছু মনে হয় করাইছে, আমি জিজ্ঞাসা করুন কী করাইছে, কারণ বাইকের অরিজিনাল এক্সস্টই, বাট সাউন্ড এত সুন্দর হইলো কেন আমি বুঝতেছি না, জিজ্ঞাসা করতে হইলো। জাহাঙ্গীরনগর আসছিলাম খাইতে, বাট না খাইয়া ঘুরে যেতে দিতেছে একটা সমস্যার কারণে। অনেক বড় সড়ো একটা সমস্যা হয়েছিল, আমাদের বাইকগুলোর কাগজ ছিল না, আর 3টা ক্রসিং চলতেছিল। তখন ঘটনা ঘটে কি আমাদের বাইকগুলা মানে একটা একটা করে একত্র হয়ে যায়, তো মানে পরিবেশটা একটু নষ্টের মতো হয়। আমি সবার পিছিয়ে ছিলাম, আমি ছিলাম না ওই জায়গায়। তো বাইক কয়টা এখানকার যারা সিকিউরিটি পক্ষ ছিল চাবি নিয়ে যায়, দেন ঘটনাও ঘটে অনেক। আমার মনে হয় আজকের পর থেকে আর কখনো জাহাঙ্গীরনগর আসা হইব না। কথাটা বলতে অনেক খারাপ লাগতেছে। আসলে দুনিয়াটা তো সোজা না, দুনিয়াটা তো ভালো না, যতটা আমি মনে করি বা আমরা মনে করি। দুনিয়াটা চকলেট না। আমাদের জীবনে চলার পথে অনেক সমস্যা হয়, অনেক সমস্যা, অনেক বিপদে আমরা পড়ি। আমরা অনেক ভুল করি, আবার অনেক ভুল না কইরাও ওই ভুলের ভাগিদার হই। তো এরকম একটা ঘটনাই ঘটছে আজকে আমার সাথে, বাট আমি আজকে কিছু কমু না। আমরা শিক্ষিত মানুষ, আমরা শিক্ষিত জাতি। ভার্সিটি, কলেজ, স্কুলে যারা পড়ে সবাই শিক্ষিত, ইন টোটাল সবাই। জাহাঙ্গীরনগরে ভর্তাবাদ খেতে আসে সবাই। যদি এমন কোনো রুলস থাকতো যে জাহাঙ্গীরনগরে আসে না কেউ, আমরাই আসছি, তাহলে একটা কথা ছিল। তারপরে এটা আমাদের ভুল, যেহেতু এই ক্যাম্পাসের মানুষ না আমরা। তো কোনো ভুল যদি আপনি প্রথমবার করেন, সর্বপ্রথম ধাপ কি, আপনি সেই ভুলটার জন্য ক্ষমা চাবেন। আর যেহেতু আমরা মানুষ আর আমরা শিক্ষিত মানুষ, তো এই মানুষ যখন প্রথমবার ভুল করবে, ভুল করার পর ক্ষমা চাবে, অবশ্যই যত বড় ভুলই হোক প্রথমবার অন্তত আমরা ক্ষমা করে দেবো। কারণ ভুল থেকে তো মানুষ শিখে না। আমরা তারা গালাগালি করুম না, আমরা তারা শাস্তি দিব। হ্যাঁ, শাস্তি তো ওইখানে হয়ে যায় যখন মানুষটা ভুলটা স্বীকার করে। ভুল স্বীকারের উপরে কোনো ধর্ম নাই। আমরা মুসলিম, আমাদের ধর্মটা শান্তির। আর তার চেয়েও খারাপ বিষয় কি জানেন, আপনি একটা ভুল করেন নাই, সেই ভুলটারে স্বীকার করানো, এটা তার থেকে বড় খারাপ জিনিস। আজকে আমার মনটা 10 থেকে 12টা টুকরায় ভাঙছে। আমি এত কষ্ট জীবনে কখনো পাই নাই। এইটা ভাইবা কষ্ট লাগতেছে যে কিছু শিক্ষিত মানুষের কাছে এমন কিছু ব্যবহার আমি পেয়ে গেলাম যেটা কোনো মূর্খ মানুষের কাছেও আমরা কখনো আশা করি না। আমি তো আর কোনো বস্তিতে যাইনি, আমরা একটা ভার্সিটিতে গেছিলাম। আমি জানি যে ভার্সিটির মানুষরা খুব সুন্দর হয়, খুব সুশীল হয়। আমি ঢাকা ভার্সিটিতে গেছি, প্রত্যেকটা বড় ভাই, প্রত্যেকটা বড় আপু আমারে নির্দেশনা দিতেছিল যে এইভাবে করো, এইভাবে করো, বা এই জায়গায় যাও, এই জায়গায় এটা সুন্দর, এই জায়গায় একটু দাঁড়ায় ছবি তুলো, ভালো লাগবে। আর যাচ্ছে এখন একটা কথাই বলবো, আমি শেয়ার করতেছি না যে আমার সাথে কি ঘটছে, বাট যাই ঘটছে আমি এটা প্রথমবার ফেস করলাম। আমি এত খারাপ না, আমি এত অকওয়ার্ড না, আমি গ্যাং প্যাং নিয়ে ঘোরাঘুরি করি না, আমি 8-10 জন অনলাইন ক্রিয়েটরের মতো মানে আজে বাজে কাজ করি না, আমি একটা বিড়ি খাই না, একটা সিগারেট খাই না, আমি কোনো ইফটিজিং করি নাই। যত ধরনের মানুষের ভিতর ভালো গুণ থাকে সব গুণ আমার ভিতর আছে, বাট ওই জায়গায় আমার অনেক কিছু ব্লেম দেওয়া হইতেছিল, আমি নাকি ইফটিজিং করতেছিলাম হ্যান ত্যান। আর হ্যাঁ, কোনো শিক্ষা প্রতিষ্ঠানে ঢোকা এটা আমার ভুল হয়েছে। আমার ভুলের জন্য আমি এখনও তাদের কাছে ক্ষমা প্রার্থী। বাট ওই জায়গায় যারা ছিল তাদের কাছে শুধু একটা জিনিসই কই, ভাই মানুষকে মাফ করতে শিখেন। আপনি যদি মানুষকে মাফ করে দেন, একদিন আল্লাহ তাআলা আপনারা মাফ করে দেবে। আমি আমার জীবনে অনেকের মাফ করে দিছি, এই জন্য আল্লাহ তাআলা আমার প্রত্যেকটা জায়গার থেকে বাঁচাই দেয়। আর প্রশাসনের মানুষ ওই জায়গায় ছিল, ওনারা দাঁড়ায় দাঁড়ায় দেখতেছে, ওনারা তাদের কথা শুনতেছে। আমরা তো প্রশাসনের কাছেই সেফ না। আমাদের যদি ওই জায়গায় হিটও করতো, লাইক আমাদের গায়ে হাত দিত, তাহলে তো ওনারা কিছু করতো না, আমারও কিছু করার ছিল না। আবার প্রশাসনের মানুষ আমার ধাক্কা দিয়ে পানিতে ফালাইতে নিতেছিল। ওই জায়গায় কোনো শিক্ষক ছিল নাকি জানি না। হ্যাঁ, আমি ওই জায়গায় একবারও বেদবি করি নাই, বাট বারবার আমাদের ব্লেম দেওয়া হইতেছিল আমি নাকি বেদবি করছি। ওই জায়গায় আমাদের ভিডিও করতেছিল, ভিডিওতে বলতেছিল, আমার ভুল স্বীকার করাইতেছিল, আমরা নাকি বাইক নিয়ে উশৃঙ্খল করতেছি। কিন্তু আমি একটা বাইকের থেকে বহু দূরত্ব বজায় রাখছি। আর আমি নাকি বাইকের টোটাল বেরিয়েছিলাম। আপনারা জানেন যে আমার বাইকে 1000 কিলোমিটার হয় না দেখা আমি জোরেও চালাই না। টোটাল বেরামো কেমনে আমি, আমার বাইকের প্রতি আমার কত মায়া, কত টান আপনারা জানেন। আবার নাকি ইফটিজিং করতেছিল। ভাই আমার সাথে যদি কোনো মেয়ে ছবিও তুলতে আহে, ওই মেয়েটাই কইতে পারবো আমি কতটা পরিমাণ শরম পাই। যাক, সবশেষে একটা কথাই কইতে চাই, আল্লাহ যা করে ভালোর জন্য করে। আমি জীবনে একটা শিক্ষা পাইলাম যে এই দুনিয়ায় শিক্ষিত মানুষরাই সবচেয়ে বড় মূর্খ। দ্যাটস ইট। আর একটা কথা কি জানেন, আমার অনেক শত্রু, বাট আমি ভাবি নাই এত দূর দূরান্ত পর্যন্ত চলে গেছে। এতে বোঝা যায় এখন আমি স্বাভাবিকলি ঘুরেও বেড়াইতে পারবো না, কোথাও যাইতেও পারবো না, কিছু করতেও পারবো না। যাক, সমস্যা নেই, আল্লাহ যা করে ভালোর জন্য করে।
আর সব ঝামেলা শেষ দিয়ে বাসায় ফেরার পর ব্লগ করার কোনো ইচ্ছাই ছিল না, মনটা এত খারাপ ছিল, ক্যামেরাটা যে ধরুম ওরকম কোনো শক্তিই পাইতেছিলাম না আমি, কারণ এই ধরনের ঝামেলা আমার সাথে প্রথমবার ঘটছে। যাই হোক, জীবনে এগুলো হওয়া উচিত। এখন এটার বিষয়ে আপনাদের কিছু জানাবো না, যদি আপনারা পরে জানতে পারেন তাহলে জানতে পারলেন, নয়তো এই বিষয়টা এমনিই থাকতে দিই, কিছু জিনিস গোপন থাকা ভালো। তোকে যদি ভিডিওটা ভালো লাগে ফটাফট লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দেন। স্টিল দেন, স্টে সেফ, রাইট সেফ, আল্লাহ হাফেজ।